এবারে যাচ্ছি কমলাপুর স্টেশনে, সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আমরা গাজীপুরে দেখাচ্ছিলাম যে সেখানে অটোরিকশা চালকদের অবরোধে সেখানকার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে, শিডিউল বিপর্যয় হয়েছে, যাত্রীদের ভোগান্তি হয়েছে। আপনার ওখানে যাত্রীরা কি বলছেন, তাদের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি। আপনি জানেন যে গত মঙ্গলবার হাইকোর্টের একটি আদেশে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে আজ সকালে তারা সকাল 9টার দিকে ঢাকার বিভিন্ন অঞ্চলগুলোতে তারা সড়ক অবরোধ করে রাখে। এরপরে কিন্তু এই সড়ক অবরোধ এবং বিশেষ করে রেলগেটগুলো অবরোধ করার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়, পাশাপাশি রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। কমলাপুর রেল স্টেশনের সাথে আমরা কথা বলেছি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখান থেকে 3টি বিভাগের রেল যোগাযোগ কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে। বিশেষ করে সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে যেতে পারছে না। স্টেশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই যে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আসলে তারা রেল যোগাযোগগুলো বন্ধ রেখেছে। কারণ আপনি জানেন যে গত 18 জুলাই তিতুমির কলেজের যে আপনার তিতুমির কলেজের যে অবরোধ হয়েছিল, সেই অবরোধে কিন্তু রেল লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার কারণে যাত্রীরা আহত হয়েছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ কোনো ধরনের ট্রেন ছেড়ে যাচ্ছে না। পাশাপাশি স্টেশনে কিন্তু আমরা প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি যারা আসলে তাদের এই তিন বিভাগে যাত্রার উদ্দেশ্যে তারা এখানে অপেক্ষারত রয়েছেন। এই সকাল থেকে এই রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অর্থাৎ বিশেষ করে যেসব যাত্রীরা এই অঞ্চলগুলো থেকে ঢাকা শহরে চিকিৎসার জন্য এসেছিলেন, তারা সব থেকে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা আসলে ফিরে যেতে পারছেন না। সকাল থেকে তারা এই স্টেশনে অবস্থান করছেন। এখানকার যাত্রীদের সাথে আমরা কথা বলছি, তখন তারা যেটা বলছেন যে আমরা সকাল থেকেই এখানে অপেক্ষা করছি রেলের জন্য, কিন্তু আসলে কোনো ধরনের রেলে আমরা যাওয়ার জন্য। শাওন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।